গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে শনিবার বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছে। আর এমন খবরই ছাপা হয়েছে খোদ ইসরায়েলের মেইনস্ট্রিম মিডিয়া দ্য টাইমস অফ ইসরায়েলে। ছাপা হয়েছে দ্য ওয়াশিংটন টাইমসে, দ্য টাইমস অফ হিন্দুস্তান, আরব নিউজ সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল বলেছে, প্রায় 1 লক্ষ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে জড়ো হয়েছিল। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করে এবং মুক্ত ফিলিস্তিন, মুক্ত ফিলিস্তিন স্লোগান দেয়। তাদের মধ্যে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়ে ইসরায়েলকে সমর্থন করার অভিযোগ তোলেন। সমাবেশে বেসামরিক হতাহতের প্রতীকী কফিন এবং পুষ্পতলিকা বহন করা হয়। টাইমস অফ ইসরায়েল আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামী দলগুলো সমাবেশে সংহতি প্রকাশ করে। বাংলাদেশে 170 মিলিয়ন জনসংখ্যার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে না এবং এটি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন করে।